আজ থেকে 4000-5000 বছর আগে যখন কোনো আধুনিক জীবন ছিল না, ফোন ছিল না, বিদ্যুৎ ছিল না, গাড়ি ছিল না, তখন এক আশ্চর্য সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আফ্রিকার মরুভূমির ধারে নীল নদের পাশে। তার নাম হলো প্রাচীন মিশর। এই সভ্যতা শুধু পিরামিড আর ফারাওদের জন্য বিখ্যাত নয়, বরং তাদের মৃতদেহের সংরক্ষণের অদ্ভুত রীতি, মমিফিকেশন আর মমিদের বিশাল পিরামিডে রেখে দেওয়া নিয়ম ছিল অদ্ভুত। প্রাচীন মিশরে মানুষ বিশ্বাস করতো মৃত্যু মনে শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, যেটাকে বলা হতো আফটার লাইফ বা মৃত্যু পরবর্তী জীবন। তারা মনে করতো মানুষের আত্মা মৃত্যুর পর শরীরে ফিরে আসতে পারে যদি সেই শরীর অক্ষত থাকে। তাই তারা মৃতদেহকে যত্ন সহকারে সংরক্ষণ করত যাতে তা পচে না যায়। এই পদ্ধতিকে বলা হতো মমিফিকেশন। আর যে দেহটি সংরক্ষণ করা হতো সেটিকে বলা হতো মমি। মমি বানানো কোনো সহজ প্রক্রিয়া ছিল না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, ধাপে ধাপে করা হতো। প্রাচীন মিশরে পুরোহিতেরা এবং মমি তৈরি শিল্পীরা একটি মমি তৈরি করতে প্রায় 70 দিন করে সময় নিতেন। এবং প্রাচীন মিশরে মমি বানানোর কাজ খুব গম্ভীর এবং পবিত্র বলে ধরা হতো, তাই এই কাজ সবাই করতে পারতেন না। বিশেষভাবে প্রশিক্ষিত কিছু মানুষ এই দায়িত্ব পেতেন, যাদেরকে বলা হতো অ্যাম্বালমার বা মমি প্রস্তুতকারক। এরা ছিল মূলত পুরোহিত বা ধর্মীয় লোক, যাদের ধর্ম, চিকিৎসা আর মৃতদেহ নিয়ে কাজ করার দক্ষতা রয়েছে। কেউ কেউ ছিল পোস্টমর্টমের অভিজ্ঞ, এবং অনেকে ছিল ওই মমির দেহে কাপড় পেঁচানো, ধূপ লাগানো, অলঙ্কার পরানো এইসব কাজ করতো। এবার আসা যাক এই মমিটা কিভাবে তৈরি করা হতো। মমি তৈরির সময় মিশরীয়রা বেশ কিছু জিনিস ব্যবহার করত, যেমন নাইট্রন। এটি এক ধরনের প্রাকৃতিক লবণ যা মৃতদেহের ভেতরে জল শুকিয়ে দেয়, ফলে মমিফিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যার ফলে শরীরটি শুকিয়ে যেত। তারপরে ব্যবহার করা হতো রেজিন। এটি এক ধরনের গাছের আঠা, এটি কাপড়ের গায়ে লাগানো হতো যাতে তা শক্ত হয়ে যায় এবং ব্যাকটেরিয়া ঢুকতে না পারে, এবং দেহ থেকে যাতে দুর্গন্ধ না আসে সেই জন্য ব্যবহার করা হতো সুগন্ধি তেল বা ধূপ, এবং সেগুলি ব্যবহার করে মৃতদেহের ওপরে লিনেন কাপড়ের স্তর পেঁচিয়ে দেওয়া হতো। এটি এক ধরনের কাপড়, আপনারা ওই ছবিতে দেখেছেন যে মমির গায়ে কাপড় জড়ানো। এছাড়াও ব্যবহার করা হতো ক্যানোপিক জার। এই পাত্রে মৃত ব্যক্তির যকৃৎ, ফুসফুস, পাকস্থলী, অন্যান্য অন্ত্র রাখা হতো। প্রত্যেকটি জারে এক একটি দেবতার প্রতীক থাকতো। মৃত ব্যক্তির শরীর থেকে মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ অঙ্গ সব বার করে নেওয়া হতো, শুধু হার্ট বা হৃৎপিণ্ডটা রেখে দেওয়া হতো। এর কারণ ছিল প্রাচীন মিশরের লোকেরা বিশ্বাস করতো চিন্তাভাবনা আর ভালো মন্দ বোঝার ক্ষমতা হচ্ছে হৃৎপিণ্ড। তারা ভাবতো যে মৃত্যুর পর আত্মার একটি পরীক্ষা হবে, তাই মৃত্যুর পরে হৃৎপিণ্ডের ওজন একটি পালকের সঙ্গে তুলনা করা হবে। যদি কারোর হৃৎপিণ্ড হালকা হয় তার মানে সে ভালো মানুষ ছিল, আর তাহলে তার আত্মা পরকালে যেতে পারবে। আর যদি হৃৎপিণ্ড ভারী হয় তার মানে সে পাপী ছিল, তাহলে তাকে ভয়ঙ্কর এক দানব গিলে ফেলবে। তারা এই চিন্তাভাবনা করতো। এরপরে তারা দেহটিকে একটি কফিনের মধ্যে রেখে দিত। এই কফিনগুলো সাধারণত কাঠের তৈরি হতো। কফিনে থাকা হাইড্রোগ্রাফিক লেখা বা চিত্রগুলি বুক অফ ডেথ বলে লেখা হতো। এতে ছিল আত্মা কিভাবে পরকালে যাবে, কোথায় কি হবে, কিভাবে পরীক্ষা পাশ করতে হবে সেই সব নির্দেশিকা। কফিনে অনেক সময় মৃত ব্যক্তির পরিচয়, নাম, পদবি ইত্যাদি লেখা থাকতো, এবং কি কারণে মারা গেছে সেটাও লেখা থাকতো। তারা ভাবতো দেবতারা যদি আত্মার পাশে থাকেন তাহলে সেই পথ সহজ হবে, রক্ষা মিলবে। সেই জন্য তারা বিভিন্ন দেব দেবীদের পূজা করত। সবচেয়ে পরিচিত দেবতা ছিল ওসিরিস, এটা মৃত্যু ও পরকালের দেবতা। আরেকটা ছিল আনুবিস, এটা হচ্ছে মমিফিকেশনের দেবতা বা শিয়ালের মতো দেখতে, যেটা আপনারা ছবিতে দেখছেন। আইসিস, এটি হচ্ছে সুরক্ষা দেবী। একটা হচ্ছে হরুস, এটি রাজত্ব ও আকাশের দেবতা। যদি নারীটি রানী বা রাজপরিবারে হতো তাহলে আরও বেশি যত্নে মমি বানানো হতো, সুগন্ধি গয়না, সুন্দর কাপড় চোপড় মুড়িয়ে রাখা হতো। প্রাচীন মিশরের সব মানুষকে মমি বানানো হতো না। মমি বানানোর প্রক্রিয়াটা ছিল অনেক খরচের আর সময় সাপেক্ষ, তাই সবাই এটি অ্যাফোর্ড করতে পারতো না। রাজপরিবার, ধনী আর অভিজাত লোকেরা মমিফিকেশন প্রক্রিয়াই করতো। তার দেহে অনেক যত্ন সহকারে করা হতো, অঙ্গ আলাদা আলাদা করে রাখা, দামি সুগন্ধি ব্যবহার করা, সোনা রূপা গয়না, সুন্দর কফিন। রাজপরিবার ও অভিজাতদের পিরামিডে সমাধি করা হতো। মিশরের বিভিন্ন স্থানে যেমন পিরামিড অফ গিজা, সাক্কারা, থিবস, লুক্সর, এইসব জায়গায় বিশাল বিশাল পিরামিড আছে, যার মধ্যে ছিল এইসব রাজাদের সমাধি। তারা আলাদা করে তৈরি করতো টম বা সমাধিক্ষেত্র, যেখানে শুধু ফারাও এবং রাজপরিবারের লোকেদের মমি করে রাখা হতো। মধ্যবিত্ত মানুষরাও চাইতো মমি হতে, তবে তারা সস্তা পদ্ধতিতে করতো। অনেক সময় শুধু দেহ শুকিয়ে কাপড়ে জড়িয়ে মাটি চাপা দেওয়া হতো। আর গরিবরা, সবসময় তো গরিবরা লাস্টে মার খেয়ে যায়, আর গরিব বা সাধারণ মানুষের জন্য তো মমি বানানোই সম্ভব ছিল না। তারা সাধারণ মরুভূমিতে বালিতে কবর দিয়ে দিত। কখনো কখনো শরীর এমনি বালির ভেতর শুকিয়ে মমির মতো হয়ে যেত। অনেক বিখ্যাত ফারাওদের মমি আজও অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে। এগুলি বেশিরভাগ পাওয়া গেছে থিবস শহরের কাছে, বর্তমানে যেটা লুক্সর শহর বলা হয়। এগুলি এখন রাখা আছে মিশরের বিভিন্ন জাদুঘরে। মিশরে ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশনে বর্তমানে প্রায় 20-র বেশি রাজা ও রানীর মমি রাখা রয়েছে।
অনেক মমি 3000 থেকে 4000 বছর পরেও এমনভাবে সংরক্ষিত যে চুল, ত্বক, নখ এমনকি দাঁতও অক্ষত আছে। আজকের বিজ্ঞানীরা প্রাচীন মমিদের নানা উপায়ে বিশ্লেষণ করেন, যা আমাদের ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান এবং পুরনো পরিবেশ সম্পর্কে অনেক তথ্য দেয়। যেমন সিটি স্ক্যান, 3D ইমেজিং। মমিকে না খুলেই ভেতরের হাড়, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষা করা হয়। এইটি বলে দেয় ব্যক্তির বয়স কত ছিল, কী জন্য মরেছিল এবং মৃত্যুর সময় তার কী রোগ হয়েছিল। বন্ধুরা, আজ ছিল এই ভিডিও। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।